আসসালামু আলাইকুম ইডিপিডির ছাত্র ছাত্রীরা। আজকে আমরা আমাদের যে মিড টার্ম এক্সাম ছিল সেই মিড টার্ম এক্সামের পরবর্তী অংশ অর্থাৎ পাওয়ার পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব। আমাদের পাওয়ার পয়েন্টের প্রথম কাজ ছিল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করা, সেভ করা, ফলোড বাই ক্যামেল কেসিং নেমিং কনভেনশন। ক্যামেল কেসিং নেমিং কনভেনশনটা কি ছিল? প্রত্যেক টেবিল কেসিং নেমিং কনভেনশনটা প্রত্যেকটা অক্ষর হবে ছোট হাতের এবং মাঝখানে থাকবে একটা আন্ডারস্কোর, তাই না? এইরকম ছিল ক্যামেল কেসিং। তাহলে আমরা একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ওপেন করলাম, এটাকে আমরা নেম দিই এমআইডি মিড 102। আমরা একটা পাওয়ার প্রেজেন্টেশন ওপেন করলাম, নামকরণ করলাম। এরপরের কাজ কি? ক্রিয়েট সাম স্লাইড, টাইটেল ইজ স্লাইড অ্যাকর্ডিং। তো যে স্লাইডটা আপনি তৈরি করবেন সেই স্লাইডটার টাইটেলটা যেন ওই স্লাইডের সাথে মিল হয়। যখন আপনি প্রেজেন্টেশন করবেন তখন স্লাইডের টাইটেলটা যদি স্লাইডের মিল না হয় তাহলে তো বুঝতে সমস্যা হয়, দর্শকরা বিরক্ত হয়। তাহলে আপনার ফার্স্ট স্লাইড হচ্ছে ইওর ইনফরমেশন। তাহলে আপনি এইখানে ফার্স্ট স্লাইডের টাইটেল দিলেন এবি অ্যাবাউট মি। এবার আপনি নাম দিলেন, আপনার আপনার ইনফরমেশন, ফার্স্ট ফার্স্ট স্লাইড আপনি দিলেন আপনার ইনফরমেশন। এবার নেক্সট স্লাইড, স্লাইড কোর্স ইনফরমেশন। নতুন একটা স্লাইড আমরা কিভাবে নিব? এই যে নিউ স্লাইড, হোম ট্যাবের নিউ স্লাইড, নিউ স্লাইডে ক্লিক করলে আমাদের নতুন নতুন স্লাইড এসে গেল। তো নতুন স্লাইডের টাইটেল আমরা দিলাম কোর্স ইনফরমেশন। সেখানে আমরা কোর্স সম্পর্কে, কোর্সের নাম, কোর্সের তথ্য আমরা সেখানে বসালাম সেকেন্ড স্লাইডে। এই যে কপি পেস্টের ক্ষেত্রে আপনারা পাওয়ার এক্সেলে দেখেছেন, ওয়ার্ডে দেখেছেন, পাওয়ার পয়েন্টেও ঠিক একই সিস্টেম। যখন আপনি কোথা থেকে কপি করে নিয়ে পেস্ট করেন, পেস্টের এই যে কন্ট্রোল, এইটা অপশনটা দেখাই, মানে আপনি যদি এখানে যদি ক্লিক করেন, আপনি যে সোর্স ফরম্যাট যেখান থেকে ফরম্যাটটা নিয়েছেন সেইখানে যেভাবে ছিল এইভাবে ছিল, আমি কি একই রকম রাখতে চাই অথবা আমি অন্য রকম ফরম্যাটটা চেঞ্জ করতে চাই। যদি আমি এরকম ফরম্যাট নিই, কিছুটা একটু অন্যরকম চেঞ্জ হচ্ছে। আমি যদি শুধু টেক্সট ভ্যালুটা নিই, পুরোটা শুধু টেক্সট ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা এখানে যদি আমাদের এইখানে যেখানে আমরা দিচ্ছি অর্থাৎ এক্সেলে আমরা যখন দিয়েছিলাম, পাওয়ার পয়েন্টে যখন দিচ্ছি, প্রত্যেকটা ফাংশনের একটা নিজস্ব ফরম্যাট আছে। আমরা সেই ফরম্যাটে যদি আমরা নিতে চাই তাহলে আমরা ভ্যালু নিয়ে পরে আমরা সেই
ফরম্যাটটা নিতে পারি। তাহলে এর নেক্সট কাজ হচ্ছে, কোর্স ইনফরমেশন আমার শেষ। থার্ড, ফোর্থ এন্ড ফিফথ তিনটা স্লাইড আমরা তৈরি করব, যেই ফোল্ড ইনফরমেশন গুলো আমরা আগের আহ, ব্যবহার করেছিলাম, অর্থাৎ আমাদের কাছে আমরা একটা হার্ড আমরা সিপিইউ এবং র্যাম এর ছবি ইনস্টল করেছিলাম, সেই দুইটা ছবি এবং আমাদের অ্যাবাউট পিসি সম্পর্কে আমরা স্ন্যাপশট নিয়েছিলাম। সেই স্ন্যাপশট তিনটা ছবি আমরা নিয়ে তিনটা স্লাইড তৈরি করবো। ঠিক আছে, আমি তিনটা স্লাইড নিয়ে নিই। আমি তিনটা স্লাইড নিয়ে নিলাম। প্রথম স্লাইডের টাইটেল দিলাম সিপিইউ। যে ছবিটা ওইখানে ছিল সেই ছবিটা আমি এখানে ইনসার্ট করে দিলাম। এই ছবিটা আমি যদি ছোট বড় করতে চাই, এই কোণার দিকে ধরে যদি আমি এটাকে টানি, তাহলে এই ছবিটা একই মাপে ছোট বড় হবে। এইখানে যখন আমি একটা ছবি দিলাম, আমার ডান পাশে যে অনেকগুলো অপশন দেখাচ্ছে, এগুলো মাইক্রোসফটের সাজেশন, যে তুমি এই স্লাইডটা এইভাবে না নিয়ে একটু অন্যভাবে তুমি যদি নিতে চাও কিনা। আমার যদি পছন্দ হয়, আমি এইভাবে স্লাইডটা একটু, স্লাইডের চেহারাটা পাল্টে গেল, তো দেখতে একটু সুন্দর লাগছে। আমি যদি এইভাবে নিই, দেখতে আরেক রকম লাগে। তো এরকম অনেক রকম ডিজাইন এখানে ওরা দিয়ে দিয়েছে। আমরা যে যার যেটা পছন্দের ডিজাইন আমরা সেই ডিজাইনটা নিতে পারি। নেক্সট স্লাইড হচ্ছে র্যাম। এরপর নেক্সট স্লাইড ছিল হচ্ছে আমাদের অ্যাবাউট পিসি, যে পিসি সম্পর্কে। আমাদের পিসির যে স্ন্যাপশটটা নিয়েছিলাম, সেই স্ন্যাপশটে আমি ইনসার্ট করব। কিভাবে ইনসার্ট করব? সে একই পদ্ধতি। আমি ইনসার্টে গেলাম, ওয়ার্ডে এক্সেলে আমরা যেভাবে ইনসার্ট করেছিলাম, পাওয়ার পয়েন্টেও ইনসার্টে সেই একই পদ্ধতি। হোম, ফাইল, হোম, তারপর ইনসার্ট, ইনসার্ট থেকে পিকচার, পিকচার থেকে আমরা গেলাম দিস ডিভাইস। দিস ডিভাইসে আমার ছবিটি ঠিক কোন জায়গা আছে সেই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে। আমার গতদিন যে ফোল্ডারটা আমি বানিয়েছিলাম, সেই ফোল্ডারের মধ্যেই এই ছবিটি আছে। এখানে আমার ছবি আছে, আমি ছবিটি নিলাম, ইনসার্ট করলাম। তাহলে আমার পাঁচটা স্লাইড অলরেডি তৈরি হয়ে গেল। ষষ্ঠ নম্বর স্লাইড হচ্ছে ইনসার্ট
কলাম চার্ট ফ্রম ইউর ওয়ার্কবুক, এবং 7 নম্বর স্লাইড ইনসার্ট। 7 নম্বর স্লাইডে আমরা আমরা কলাম চার্ট এবং পাই চার্ট, কলাম চার্ট এবং পাই চার্ট আমরা যেটা নিয়েছিলাম সেই সেই পাই চার্টটা এবং কলাম চার্টটা এখানে আমরা ইনসার্ট করব। তাহলে আমরা আরো দুইটা স্লাইড নিয়ে নিই। স্লাইড নিয়ে নিলাম। ওকে, নেক্সট নেক্সট স্লাইড হচ্ছে আমাদের কলাম চার্ট। কলাম চার্টের জন্য আমরা ওই এক্সেলে যে কলাম চার্ট তৈরি করেছিলাম, এক্সেল থেকে কলাম চার্টটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। এই আমি এদের কিছু সাজেশন নিয়ে এখানে কিছু কিছু ভালো লাগছে আমার কাছে, এরকম করে এটা গ্রহণ করলাম। এটা গ্রহণ করলাম। কলাম চার্ট, কলাম চার্ট, এরপরে হচ্ছে পাই চার্ট, পাই চার্ট কিভাবে ওখান থেকে কপি, ওয়ার্ড বুক থেকে আমি কপি করে নিয়ে এসে এক্সেলে পেস্ট করলাম। ব্যাকগ্রাউন্ড, এই যে এই সব ক্ষেত্রে আমরা যেহেতু চার্ট করছি, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, ব্যাকগ্রাউন্ড আমরা ব্যাকগ্রাউন্ডের এই জিনিসগুলো কেটে দিতে পারি। তাতে করে আমাদের জায়গাটা আমরা ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে জাস্ট ডিলিট ডিলিট করে দিলাম। পাই চার্ট গেল। এরপরে নেক্সট হচ্ছে লিংক। আমরা একটা লিংক কপি করব। এই এই লিংকটি এই লিংকটি আমরা ইনসার্ট করব। আচ্ছা, লিংক ইনসার্ট করব কিভাবে? আচ্ছা, আমরা আরেকটা স্লাইড নিলাম। নেক্সট স্লাইড। নেক্সট স্লাইডে আমরা কপি করব ইনসার্টে, ইনসার্টের লিংক। যে এখানে আমাদের কন্ট্রোলের ওই অপশনটা কাজ করে না যে কোনো কারণেই হোক, আমাদের ফরম্যাটটা ছোট দেখা যাচ্ছে, তাহলে আমরা ফরম্যাটটা বড় করে নিই। আমরা ওয়ার্ড এক্সেলে যেভাবে করেছিলাম একই, কোনো পদ্ধতি আলাদা নাই। আমরা ঠিক যে ফরম্যাটের সাইজ আমরা যেটা নিতে চাই, আমরা যদি
চেঞ্জ করতে চাই, এরিয়াল আমরা প্রশ্নে আমাদের এরিয়াল বলা ছিল, আমরা এরিয়াল ফরম্যাট ব্যবহার করছিলাম। আপনি যদি আপনার অন্য ফরম্যাট যদি ব্যবহার করতে চান, তাহলে এইসব ফরম্যাট ব্যবহার করতে পারেন। এটা যেহেতু লাইসেন্স নাই, লাইসেন্সের জন্য কোনো ফরম্যাট আমরা নিতে পারবো না, আর এগুলো লাইসেন্স লাগবে। এগুলো ছাড়া আমাদের নর্মাল ফরম্যাট যেগুলো আছে, এরিয়াল তো আমাদের ফ্রি ফ্রি, আর অন্যান্য ফরম্যাট যেগুলো, এগুলো নিতে হলে আমাদের লাইসেন্স লাগবে। যাই হোক, আমাদের এরিয়ালই যথেষ্ট। ছিলাম, এরিয়ালেই থাকি। ওকে, আমরা হচ্ছে কিভাবে একটা লিঙ্ক ইনসার্ট করব। লিঙ্ক ইনসার্ট করতে হলে আমাদের এই এর মধ্যে, আমাদের স্লাইডের মধ্যে এই যে কয়েকটা অপশন আছে, এই অপশনের মধ্যে একেবারে শেষে ইনসার্টে অনলাইন ভিডিও লিঙ্ক, আমাদের অপশন হচ্ছে ইনসার্টে অনলাইন ভিডিও লিঙ্ক, এইখান থেকে আমরা যেতে পারি। অথবা ওই ইনসার্টে যখন আমরা গেলাম, ইনসার্টের মধ্যে ভিডিও, ভিডিওর মধ্যে অনলাইন ভিডিও, অর্থাৎ আমরা সরাসরি স্লাইডের মধ্যে, আমরা যখন স্লাইডে যদি ক্লিক করি, তাহলে আমাদের ওই জিনিসটা দেখা যায় না। আমরা যখন স্লাইড টাইটেল যখন থাকি, টাইটেলে ক্লিক করে আছি, তখন আমাদের এই যে অপশনগুলো দেখা যাচ্ছে। এখন আমি স্লাইডে ক্লিক করেছি আর অপশন আমার নাই, তাহলে আমি কি করব? তাহলে আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে এই ভিডিও, ভিডিও, অনলাইন ভিডিও, অনলাইন ভিডিও যখন আমি ওপেন করলাম, তাহলে আমার এই যে এইখানে আমার লিঙ্কটা পেস্ট করতে বলছে। যদি আমরা লিঙ্কটা, যে লিঙ্কটা আমরা পেস্ট করব, সেই লিঙ্কটা কপি করলাম, ওখান থেকে কপি করে নিয়ে আমি এইখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার ওই যে যেই লিঙ্ক, এইখানে ইউটিউবের যে লিঙ্কটা ছিল, এই যে ভিডিওটা ছিল, এই লিঙ্কে থেকে এক্সেল, আমাদের পাওয়ার পয়েন্ট ওই লিঙ্কটা থেকে নিয়ে নিল। ওকে, ক্লিক করলাম ইনসার্ট, ব্যাস। এখন কিন্তু আমার লিঙ্কটা আর দেখা যাচ্ছে না, শুধু ভিডিওটা দেখা যাচ্ছে, যে ভিডিওটা আমরা ইনসার্ট করেছি। খুব সহজ না? এরপরে 9 নম্বর স্লাইড, আমাদের গ্রাফিক আর্ট। আমরা গ্রাফিক আর্ট বসাবো। গ্রাফিক আর্টটাও ঠিক ওই একইভাবে আমরা একটা নতুন স্লাইড নিলাম, নতুন স্লাইড নিলাম। নতুন স্লাইডে আমরা এই যে, আমরা যখন টাইটেলে থাকি, তখন আমাদের এই যে অপশনগুলো দেখাই, আমরা যে, সুতরাং আহ, আমাদের এর ভিতরে ক্লিক করে দিলে কিন্তু আর অপশনগুলো দেখায় না, সেক্ষেত্রে আমাকে ওই ইনসার্টে যেতে হবে। তাহলে আমি ক্লিক করার আগেই আমি এরপরে কার্সার ঘুরাই, আমরা কোনটা চাই, তাই না? আমরা চাই হচ্ছে গ্রাফিক আর্ট। এই যে টেবিল, প্রথম অপশন টেবিল, দ্বিতীয় অপশনটা গ্রাফিক আর্ট। গ্রাফিক আর্ট নিলাম। গ্রাফিক আর্টের অনেক ধরনের আর্ট অপশন আছে, যাদের ফ্রি ভার্সন যারা ব্যবহার করছে তাদের জন্য মনে হয় খুব বেশি অপশন নাই, তাদের জন্য এই একটি অপশন। অথবা আমি আর কোনো অপশন নেওয়ার অপশন দেখছি না। যদি হচ্ছে, দেখি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে আমার অন্যান্য অপশন আসবে, যাদের এই যে অপশন, অনেকগুলো অপশন আছে। ফ্রি ভার্সনে সম্ভবত এই যে এইটা একটা অপশন, এরকম একটি অপশন, এরকম একটি অপশন। বিভিন্ন ফ্রি ভার্সন হলো বেশ কয়েক কিছু অপশন আপনারা নিতে পারেন, অনেকগুলো অপশন এখানে। এই অপশনটা আমার পছন্দ হলো, আমি এই অপশন নিলাম। ঠিক আছে, তাহলে এইখানে আমি আমার টেক্সট গুলো বসালাম। আমার টেক্সট বসাতে হলে কি করতে হবে? আমার এই এই যে টেক্সটের, এই যখন আমি
সিলেক্ট করব, আমার বক্সটা সিলেক্ট করব, বাম পাশে এক্সট্রা একটা ঘর আসছে, এই ঘরের মধ্যে আমি এই যে ফোটা 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 আসছে, এই ঘরের মধ্যে আমি এক একটা লিখবো, যেটা লিখতে চাই আমি এই ঘরের মধ্যে লিখ। তাহলে আমি এই ঘরের মধ্যে লিখলাম কোর্স, আমার এই সবগুলো একই ঘরের মধ্যে চলে আসছে। আমি যদি এটাকে, স্যার আমি এটাকে জাস্ট ইনসার্ট, একবার ইনসার্ট, আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে আমি ভাগ ভাগ করে দিলাম সব সব স্লাইডের মধ্যে এমএস অফিস ম্যানেজমেন্ট। তাহলে আমার এক দুই তিন, তিনটা স্লাইডই আমার জন্য যথেষ্ট, যেহেতু আমার মাত্র তাহলে আমি অন্য স্লাইডগুলো আমি ডিলিট করে দিব। ব্যাস, কোর্স 1 ও 2 এমএস অফিস ম্যানেজমেন্ট দেখতে আমার সুন্দর লাগলো। যে এখন আমার প্রয়োজন হলে আমি আরো বেশি বেশি স্লাইড দিতে পারি, আমার যদি আরো আমি কিছু দিক লিখতে চাই তাহলে আমি বেশি স্লাইড দিতে পারবো, যদি না লিখতে চাই আমার মাত্র 3টা স্লাইড দরকার, আমি 3টা স্লাইড নিলাম। কোর্স 1 ও 2 এমএস অফিস ম্যানেজমেন্ট, ঠিক আছে সবার কাছে? স্যার আপনি যখন ওটা একটা বাড়াইলেন তখন ওটা কিভাবে বাড়াইলেন একটা? আমি যখন ইন্টার দেব, এখানে যে ইন্টার দিলে, ইন্টার দিলে একটা অটোমেটিকলি হ্যাঁ, বেড়ে যাচ্ছে? অটোমেটিক দিলে আমার বেড়ে যাচ্ছে। হুম, আচ্ছা। ঠিক আছে, এই ঘরে আমার, এই ঘরে আমি আর আবার, ব্যাক স্পেসে দিলে ওটা কমে যাচ্ছে একটা হ্যাঁ একটা আমি নাকি? কেটে দিলাম, হ্যাঁ কেটে দিলাম, কমে যাচ্ছে। ওকে। আপনার আমার যদি অনর্থক স্লাইড থাকে তাহলে দেখতে খারাপ লাগে, আমার জিনিসটাও ছোট হয়ে আসছে, আবার ফাঁকা স্লাইড দেখতে খারাপ লাগছে, এই জন্য আমার যে কয়টা লাগলো আমি শুধু সেই বাদ বাকিগুলো কেটে দিলাম। এই তো, তাহলে আমাদের পাওয়ার পয়েন্ট তৈরি শেষ। লাস্ট স্লাইড কি? থ্যাংক ইউ নোট। হ্যাঁ, স্যার ওটা কোনো টাইটেল হবে না নাইনের মধ্যে? হ্যাঁ অবশ্যই টাইটেল হবে, প্রত্যেকটাই টাইটেল হবে, আমি জাস্ট টাইটেল আর কি নাই, আমরা প্রত্যেকটারই যে যে যেই বা যেখানে যে টাইটেল, যে স্লাইড বানানো হবে প্রত্যেকটা স্লাইডেরই একবার সেই অনুযায়ী টাইটেল দিতে হবে। টাইটেল না দিলে তো জিনিসটা বোঝা যাবে না, দেখতে খারাপ লাগে। আর ক্লোজিং নোট মূলত আমরা ওপেনিং নোটে তো আমাদের তথ্য দিয়েছিলাম, আহ, আমার নাম ঠিকানা, এরকম কিছু একটা আমরা একদম একদম ওপেনিং নোটে দিয়েছিলাম, অ্যাবাউট মি যতটুকু দেওয়া যায়। ক্লোজিং নোটে সাধারণত অনেকেই ক্লোজিং নোটে তার তথ্য দেয় যে আমার নাম ঠিকানা, আমার ফোন নাম্বার এই, তোমরা আমার সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগ করবা এইভাবে। আর আহ, অনেকে হচ্ছে ওইটা আগে দিয়ে দিলাম, যে কারণ যখন আমি প্রেজেন্টেশন দিচ্ছি আমি কে সেটা তো আগে প্রথমে সবার জানা দরকার, তারপরে না আমি প্রেজেন্টেশন শুরু করব। সুতরাং নিজের তথ্যটা প্রথমে দেওয়াটা ভালো, যে আমি অমুক, আমি এই প্রেজেন্টেশন দিচ্ছি, আমার প্রেজেন্টেশনের বিষয় হচ্ছে এই কোর্স সম্পর্কে আমি প্রেজেন্টেশন দিচ্ছি। এরপরে শেষ স্লাইড এসে সাধারণত থ্যাংক ইউ নোট দেওয়া ভালো। থ্যাংক ইউ নোট, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চিন কমেন্ট কনসার্ন, কারো যদি কোনো প্রশ্ন আছে কিনা, এ যদি প্রশ্ন না থাকে তাহলে থ্যাংক ইউ, প্রশ্ন থাকলে ধন্যবাদ, সে প্রশ্নের উত্তর দিলেন, দিয়ে এই অংশগ্রহণ করার জন্য, আমার প্রেজেন্টেশন অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ। আরো যদি বেশি কিছু ওপেনিং এবং এন্ডিং স্লাইড গুলো খুব বেশি কিছু না। পাওয়ার পয়েন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে পাওয়ার পয়েন্টের মধ্যে স্লাইড গুলো যত ছোট হয় তত ভালো, কিন্তু স্লাইডে আমি যা বলতে চাই সেই তথ্যগুলো অবশ্যই এতটুকু না। অর্থাৎ র্যাম, আমি দেখলাম এই জিনিসটা, এই ছবিটা আমরা দিলাম, এই ছবিটা একটা র্যামের ছবি এবং এটার নাম র্যাম। এখন
এইটা সম্পর্কে যদি বিস্তারিত আমি পাওয়ার স্লাইডের মধ্যে দিই একই স্লাইডে, তাহলে স্লাইড বেশি ক্রাউডেড হয়ে যায়। কিন্তু এটা আমি একটা আলাদা নোট রাখতে পারি যে আমার এই স্লাইড গুলো আমার এইরকম এরকম আমার এই এই যে আমি যে দেখাচ্ছি সেই জিনিসটা, এই জিনিস র্যাম কি, র্যাম সম্পর্কে আমি বললাম। এইভাবে আমি হচ্ছে স্লাইড শো গুলো করবো, তো আমার একটা আলাদা নোট রাখতে হবে আমার হাতে। ঠিক এটার আছে। ডেফিনেশন দিই তাহলে, মানে ওইটার। এটা ডেফিনেশন আমি তো দিতে পারি এখানে। যত একটা একটা স্লাইডে যত কম তথ্য দেওয়া যায়, তাহলে তাতে আমার স্লাইডে দেখতেটা অনেক বড় জায়গা আমার পাচ্ছি। তো স্লাইডে যদি অনেক তথ্য দিই, তাহলে আমি কিন্তু স্লাইডের দেখতে খুব ছোট লাগবে এবং দেখতে বিরক্ত লাগবে। এই জন্য ভালো হচ্ছে স্লাইডে কম তথ্য, যত কম তথ্য এক একটা স্লাইড। যদি আমার দুই তিনটা স্লাইড অনেকগুলো তথ্য দিতে হয়, তাহলে আমাকে দুই তিনটা স্লাইড করা ভালো, একটার জন্য একটা স্লাইড না রেখে আমি দুইটা বা তিনটা স্লাইড করলাম। একটা স্লাইডের মধ্যে খুব বেশি জিনিস না থাকা ভালো, একটা স্লাইডে কম থাকলে জিনিসটা তাহলে দেখ- আপনার কি একটা স্লাইডে পিকচার থাকবে, আবার ওই তথ্যটা কি তার ডাউনে আর একটা স্লাইডে দিব আমরা? যদি আমরা দিতে চাই, কিন্তু যদি স্লাইড আরো বেড়ে যাচ্ছে না? আপনার স্লাইড গুলো তো আরো বেড়ে যাচ্ছে, একটাতে পিকচার দেবো, একটাতে আবার তার তথ্যটা লিখবো দুই একটা লাইন, তা বেড়ে যাচ্ছে না? যদি এটা তো দেখতে সুন্দর লাগে, যদি এটা আপনার ঠিক। স্লাইডে যদি বেশি জিনিস থাকে, না, তাহলে ওখানে দুই একটা সেন্টেন্স দিলে খুব বেশি ছোট হয় না মনে হয়। সেটা side- নির্ভর করে যে কতটুকু কতটুকু সেটাই, ইয়ে আছে, হ্যাঁ কতটুকু জাস্ট আছে। দুই একটা সেন্টেন্স ওইখানে দেওয়া হ্যাঁ, যায়। উম, কয়েকটা আমি এই যে দিলাম, ডেফিনেশনের মতো দিবেন র্যাম নিজে। রম সম্পর্কে দিলাম, কিন্তু হুম এটা কি হুম। পড়া যাচ্ছে যারা স্লাইডটা না, একটু দেখবে? বড় করে দিতে হবে, ওগুলো অত ছোট পড়া যাবে হ্যাঁ, না। এই জন্য হচ্ছে খুব যত সংক্ষেপে দেওয়া যায়, যত অল্প অল্প কথা দেওয়া যায় হুম তত হুম, ভালো। সেটাই। বেশি বেশি কথা দিলে এটা পড়তে সমস্যা। হুম হুম। আর এই জন্য আপনার কাছে নোট থাকবে, আপনি মুখে বলবেন যে এটা। এটা হচ্ছে সুবিধা। হ্যাঁ, আমি দিই, আমি এটাকে উপরে তুলে নিয়ে যাই, এটাকে বড় করি, করা যায়। তাতে এখানে স্লাইডের তথ্য যতটুকু আছে, এই যে, বেশি বড় করতে গেলে কিন্তু ওটা আবার দিই হবে না। বড় করা যায় না, ওখানে দেওয়া যায় আর কি। হ্যাঁ, দেওয়া যাবে। দেওয়া যাবে। মোটামুটি ক্লিয়ার। আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন নাই। নেক্সট স্যাটারডে সানডে কি ক্লাস হবে আমাদের? স্যাটারডে সানডে বন্ধ থাকবে।